তিনবার উদ্বাস করতে হয়ে আর কোনদিন থামু না। তিনবার উদ্বাস করবো কান ধরে। নম্বর ওয়ার্ড পূর্ব উসনা ঘোনাপাড়া ধরঞ্জি পাঁচবিবি জয়পুরহাট পূর্ব উসনা ঘোনাপাড়া গ্রাম। 1 নম্বর ওয়ার্ড পূর্ব উসনা ঘোনাপাড়া গ্রামে আমরা মাদকের অভিযান চালাচ্ছি। সকলেই আমাদের সাথে থাকবেন। সকলে ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ। পূর্ব উসনা ঘোনাপাড়া গ্রামের সুজন নামে একটি ছেলেকে আমরা হাতে নাতে ধরলাম। সেই সুজন তার বাসায়, তার নিজ বাসায় নেশা পান করতেছিল। এমন তো অবস্থায় আমরা হাতে নাতে ধরেছি। সে ইয়াবা পান করে এবং ফ্যান্টা পান করে। তো এমন তো অবস্থায় আমরা হাতে নাতে ধরলাম। তো তার কি শাস্তি হবে, আমরা তাকে বর্তমানে নর্মালভাবেই তাকে শাস্তি দিলাম, তাকে সতর্ক করে দিলাম। যদি ভবিষ্যতে আমরা দেখি সে আবার পান করতেছে, সেবন করতেছে নেশা, তো ভবিষ্যতে আমরা বড় ধরনের শাস্তি দেওয়ার চেষ্টা করব। আপাতত আমরা ছোটোখাটো শাস্তি দিলাম। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে কি শাস্তি আমরা দিচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে এই মাদক বিরোধী আমরা যে কাজটি করতেছি, মাদককে সমাজ থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আসলে আমরা ভালো কাজ করতেছি কিনা। যদি ভালো কাজ করে থাকি, আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, অবশ্যই যারা নেশাখোর আছে এলাকায় এবং অন্যান্য এলাকায় নেশাখোর আছে, যারা নেশা বিক্রি করে, তারাও সতর্ক হয়ে যাবে। তারপরও এত কিছু দেখার পরেও যদি নেশা বিক্রেতা এবং নেশাখোররা সতর্ক না হয়, তো আমরা এর চাইতে বড় ধরনের অভিযান চালাবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সকলে ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। তুই কথা কবা দিন আর কোনোদিন খামু না, তুই কেস চুকাবে না। তুই 5 বার কান ধরে উঠবস কর, সবাই বিশ্বাস করবো। কান ধরে 3বার উদ্বাস করতে হয়ে আর কোনদিন থামু না। 3বার উদ্বাস করবো কান ধরে, তাহলে মাপদা। আর তারপর সবাইকে সতর্ক করবো, এই জিনিস খাওয়া মানা করবো, তুই নিজে করবি। আমি খাইছি, আমার শাস্তি আর কেউ মাপি গেল। পাঁচ বার কান ধরে উঠবস করে খালি কোক, আর কোনোদিন খাবো না, আর কেউ খান না ভাই। আমার জীবন শেষ, আমার পরিবার শেষ। পরিণতি ভয়াবহ হবে। পরিস্থিতি আর ভয়াবহ হবে। আর কোনোদিন ঠিক আছে বকুল ভাই, আপনার কথা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের যুব সমাজ নষ্টের পথে চলে গেছে।
আমাদের এই যুব সমাজ মনে করেন যে নেশায় পরিণত হয়েছে, বউ থাকতেছে না, টোল থাকতেছে না, আমাদের এলাকায় নেশা বিক্রি হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমাদের পরক্ষণে যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলা কি ভালো পরিবেশে তৈরি করতে পারবো? আমরা তৈরি করতে পারবো না। একটা বাবা মা চায় কখনো যে বাচ্চা কাচ্চা যেন নষ্ট না হয়, এটা সকলের আশা। তা আমারও আশা যে এলাকা ভালো হোক, এলাকার পরিবেশ ভালো হোক, এলাকার লোকজন ভালো পরিবেশে থাক, আমরা এটাই চাই। আমরা এটাই চাই নেশায় যারা পরিণত হয়েছে তাদের ফ্যামিলির মানে দুর্দশা, অর্থাৎ অশান্তি, বাবা মার সাথে, বইয়ের সাথে, হয়তো চাল নাই ডাল নাই, এমনকি মনে করেন যে ঘরের দায় জিনিস, খাট শোকেস ড্রেসিং পালা হাড়ি সব বেঁচে খাচ্ছে। আমরা সাধারণত মানুষ, গ্রামের লোকের জিনিসপত্র চুরি আমরা সাধারণত মানুষ একটা বকরি খাতে দিয়েছি বাইরে, গাবলা আছে একটা, গাবলাটা নিয়ে চলে যাচ্ছে। আমাদের একটা কলার ঘাউর হয়েছে, দেখা যাচ্ছে যে ওই ঘাউরটা কাটে নিয়ে চলে গেছে। তা আমরা এই উদ্যোগটা নিয়েছি যে ছোটদের বড় ধরতে হবে। তার কারণ আমরা গ্রামে এই মালটা বিক্রি হচ্ছে, হয়তো বড় ডিলারশিপ এনে দিচ্ছে। যখন দেখা যাবে যে বড় ডিলারশিপ হয়তো মালটা নিয়ে আসবে, তখন অটোমেটিক ধরা খায় যাবে। তো এই জন্য আমার বক্তব্য যে এলাকা ভালো হোক, এলাকা ভালো পরিবেশে থাক, আমরা এটাই চাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে আমাকে ক্ষমা করে দেবে।